এক্ষুনি একটা খবর শুনলাম। আজকে বিকাল প্রায় 4টা নাগাদ প্রিয়া মানে এপি ডট ডট ব্লগসের ইউটিউব স্ট্রাইক পড়েছে। কারণ একটা ভিডিওতে দেখানো হয়েছে উনুন, আমি যাতে জেনেছি সে বড় ইউটিউবার এবং সে হচ্ছে প্রিয়া মানে এপি ডট ডট ব্লগের ভীষণ ক্লোজ ফ্রেন্ড এবং সে তাকে হোয়াটসঅ্যাপ করেছে। সে হোয়াটসঅ্যাপে দেখানো হয়েছে 4টা 10-এ সে পুরো মেইলটা এবং লিখেছে, দেখ আমি পেয়েছি এরকম স্ট্রাইক। তখন জিজ্ঞেস করছে কেন তুই পেলি, তখন বলেছে এটা উনুন বানাতে গিয়ে সে নাকি কিছু উইপেন্স টাইপের যেগুলি হয় আমরা খুঁড়ি ওইগুলি দেখিয়েছে। এর জন্য এটা ইউটিউব থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে, কোনো ক্রিয়েটার স্ট্রাইক দেয়নি। তাই ইউটিউব থেকে স্ট্রাইক দেওয়া মানে আর কামিং 7 দিন এই প্রিয়া মানে আমাদের এপি ডট ডট ব্লগস কিন্তু আর ভিডিও দিতে পারবে না। 7 দিন পরে ভিডিও দিতে পারবে। তখন সে তার বন্ধুকে বললো যে তুই আমার হয়ে ভিডিওটা করে দে। বললো ঠিক আছে আমি এটা করে দিচ্ছি। ভেবে দেখুন, কিছুদিন আগে আমিও দেখেছিলাম শুয়ের এগেনস্টে বলার জন্য আপনারা অনেকে দেখেছেন কেউ ভিডিও স্টার্টিংয়েই স্যালাড কাটছিল, শসা টমেটো কাটছিল, একদম রাগ করে। হ্যাঁ, সাম সাম দিদি সে আমাদের এখানেই ঘোরাফেরা করে, সে দা সে একদম ধার দিচ্ছে, কি এত বড় কথা বলেছিস বোঝাবো। ভেবে দেখেন এইসব কাজ যে করেন আপনারা শুয়ের এগেনস্টে বলার জন্য, যে করেছেন তার গ্রুপের কোনো লোক যদি আমার ভিডিওটা দেখে সে কিন্তু মনিটাইজ চ্যানেল না, তার এগেনস্টে কোনো রিপোর্ট খায়। কখন করেছে? কিছুদিন আগে কারোর মেয়েকে নিয়ে কোনো কথা হয়েছিল, তখন সে দিদিটা সে তার চ্যানেলে শশা স্যালাড দেখাবার নাম করে খুব জোরে জোরে দেখাচ্ছিল, ধার দেওয়া হচ্ছে মানে শুকে মারবে, ছুরি ধার ধার। হ্যাঁ, মানে আয় শু তোকে দেখাই। হুম, যেহেতু শু আমার প্রিয় কন্টেন্ট, যেহেতু আমি সব জায়গাতে শুকে নিয়ে বলি, যখনই আমি দেখলাম এই জিনিসটা মানে কন্টেন্টটা কেন ইউটিউব স্ট্রাইকে খেলো, তখনই আমার মাথাতে জানেন প্রথম ওই যে সুর কথার বলার পর সেই মহিলা যে ভিডিওটা করেছিল শশা স্যালাড কাটার নাম দিয়ে শুকে কাটার, তোকে কাটছি, তখন মনে হয়েছে যে কিভাবে ইউটিউব স্ট্রাইক দিতে পারে। বড় চ্যানেলগুলি দেখে হয়তো তাড়াতাড়ি ইউটিউব স্ট্রাইক দিয়েছে, যেহেতু চ্যানেলটা মনিটাইজ না তা হয়তো ছুরি দেখানোর পরেও কিছু হয়নি। কিছুদিন আগে আমার এক ইউটিউবার বন্ধুর ছেলের বার্থডেতে ছেলে ছুরি দিয়ে কেক কাটছিল, ছুরিটা একটুখানি দেখিয়েছিল, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ওই ভিডিওটাকে সরিয়ে নেওয়া হয়। ভেবে দেখেন কতটা আজকাল ইউটিউব গাইডলাইন্স মেনে চলতে লাগে। তাই খেলা করা ভালো, বেশি খেলা ভালো না। খেলার কথা বলতে বলতে আবার চলে এলাম শুয়ের কাছে। হ্যাঁ, আমিও শুকে শয়নে স্বপ্নে দেখি, শু হয়তো ওকে নিয়ে স্বপ্ন দেখাটা খারাপ পাবে না। আচ্ছা, শুয়ের জীবন নতুন একজন মানুষের আবির্ভাব হয়েছে, ওপর থেকে এসেছে। শুয়ের জীবনে একজন শুকর ঠাকুরপো এসেছে, ঠিক আছে? আপনারা আজকে শুয়ে নতুন চ্যানেলে একটা ভিডিও দিয়েছে, দেখে নেবেন। সেই শুকর ঠাকুরপো নিয়ে খুব এক্সাইটেড, শি ইজ রিয়েলি ভেরি এক্সাইটেড। আমি শুকে কখনো এই রকম রূপে দেখিনি। আফটার অল ভাবি বলে কথা, তাও আবার দুপুর ঠাকুরপো। তার অনেক কোশ্চেন করেছে যে পেছনের খাটটার মধ্যে সে কার সঙ্গে বসে গল্প করবে, খাটটা কেন রাখা হয়েছে। তো তুমি তো অনেক লাকি, আর তোমার জন্য আমরা লাকি যারা তোমার ফরে ভিডিও করছে আর যারা তোমার এগেনস্টে ভিডিও করছে। ফরে ভিডিও যারা করছে আমি এর জন্য লাকি, আজকে তুমি যা চোখের ভাষা দেখিয়েছো ঠাকুরপো, ফিলিং শাই, সুপার। তোমার ঠাকুরপো এই ভিডিও দেখার পর শুধু কি দুপুর ঠাকুরপুই থাকবে, আরও কাছাকাছি, আরও কাছে এসো। তুমি বলছো দিদি জুতোটা খুলে মারবো, তোমার তো এরকম ফিলিংয়ে আসে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আরেকটা কথা বলতে আসলাম। তার ভিডিও কিন্তু শু দেখেও না, আমি রেগুলার দেখি। যতজন শুকে নিয়ে শুয়ের এগেনস্টে ভিডিও করে মোটামুটি আমি সবারটা একটু দেখার চেষ্টা করি, আমার টাইম যতটুকুন পারি সেটুকুন। তুমি একটা প্রশ্ন করেছো, আমি জানি না তুমি আমার ভিডিও দেখো কিনা, যে
যেহেতু সুসীমা এদেরকে কাঁদানো হয়েছে, তার জন্য এই জটিলার বাড়িতে এরকম একটা অঘটন হয়েছে। তাহলে জটিলা যদি কাঁদে, তাহলে তার হায়টা সু বা সীমার লাগবে কি না? লাগবে না। আমি বলছি লাগবে না, কারণ সু আর সীমা ওদেরকে নিয়ে ভিডিও করতো, তার জন্য ওরা ওদের চ্যানেলটাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। দেখুন, ইউটিউবের মতো জগতে ইউটিউব স্ট্রাইক দিয়েছে, কিন্তু এটা মাত্র 7 দিনের জন্য হবে। 7 দিন ওরা ভিডিও দিতে পারবে না, যদিও ওরা অলরেডি মেইল এবং টুইট দুটোই করছে, কিন্তু 7 দিন পরে ভিডিও দিতে পারবে। কিন্তু ওই থাপ্পা, আমি মুখে নামটা নিচ্ছি না, যেটা লাগানো হয়েছিল সীমার ক্ষেত্রে, শুয়ের ক্ষেত্রে এতটা লাগানো হয়নি, বাট সীমার ক্ষেত্রে পুরো চ্যানেলটাকেই খেয়ে ফেলার জন্য। ভেতরের মধ্যে যে অহংকারী ভাবটা ছিল, বদলা নেবার যে চাহাতটা ছিল, সেটা আমি আপনি দেখিনি, ওপরওয়ালা দেখেছে। তাই আপনার প্রশ্নের উত্তর, এই কোশ্চেনটা আপনি একবার না 3বার বলেছেন। আপনি সীমাকে নিয়ে কিছু বলেন না, আপনি সুকে নিয়েই বলেছেন। তো পারবে তো সু, ওর জটিলার হাইটা তো নিতে পারবে তো? পারবে, কারণ সু আগে গিয়ে ওকে ক্ষতি করার চেষ্টা করেনি। কারোর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, কারোর চোখের জল ফেললে ওর চোখে জল ফেলে। তাই দেখুন, আর সুর যে সেরকম ক্ষতি হতো, তাহলে কিন্তু সু 3টে চ্যানেল এত তাড়াতাড়ি বড় করতে পারতো না। বুঝতে পেরেছেন? তাই বাকিদের বলছি, তোমরা যারা অতিরিক্তভাবে হিংস্রপরায়ণ হয়ে ভিডিও করার চেষ্টা করো, হ্যাঁ, ফট করে রেগে গিয়ে একদম খুব স্যালাড কাটা দেখাচ্ছিলে, ভেবে দেখো আজকে যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হতো, এটার মধ্যে যদি ইউটিউব স্ট্রাইক দিত, তাহলে কী অবস্থা হতো? সবাই মিলে প্রে করুন, আমরা প্রে করব। আশা করব প্রিয়া তাতে চলে আসবে আমাদের মাঝখানে 7 দিন পরেই। আর প্রিয়া, তুমি ভালো থাকবে। জানি কষ্ট হচ্ছে প্রচণ্ড, তোমার বন্ধু যে, বুঝতেই পারছো কাকাতে বলছি প্রিয়া, তুমি যদি আমার ভিডিওটা, তুমি আমার ভিডিওটা দেখবে আমি জানি, আমি তোমার বন্ধুর নামটা বলবো না, লাইফস্টাইল, তোমার ভীষণ কাছের বন্ধু, যাকে তুমি হোয়াটসঅ্যাপ করেছো, ঠিক আছে? আমি ওর হোয়াটসঅ্যাপ ইয়েটাই দেখেছি, 4:10 তুমি হোয়াটসঅ্যাপ করেছো। হ্যাঁ, তাই চলে আসবে। তো আমরা সবাই তোমার পাশে আছি প্রিয়া। জানি না তোমার দিকে কার নজর লেগেছে ইদানিং, যেহেতু মিথ্যা লাইফস্টাইল নেই, তো অনেকেই তোমাকে নিয়ে ভিডিও করা শুরু করছিল, তাই দেখা গেল হয়তো নজরটা লেগে গেছে। কিচ্ছু হবে না, ভালো থাকবে, পাশে থাকবে, ঠিক আছে? ভালো হয়ে যাবে, আমরা সবাই পাশে আছি। ধন্যবাদ। এটা শুধু আমি প্রিয়ার জন্যই করেছিলাম, মাঝখানে একটু সুখে ঢোকালাম, একটু পরে আবার একটা ভিডিও আসবে। বাই।